নর্মাল শিষ্টাচার অনুযায়ী দেখা করতে আসে। এখানে যোগ হয়েছে মিডল ইস্টের এই ঘটনাতে সারা পৃথিবীতে জ্বালানির একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। আমরা তো এই পৃথিবীর মধ্যে আছে, গ্লোবের মধ্যেই তো আমরা আছি, আমাদেরও তো শর্টেজ হয়ে গেছে। যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ওদের সাথে আলোচনা করলাম আমরা যে তারা আমাদেরকে এই ক্রাইসিস মোমেন্টে আমাদের কি কোঅপারেশন করতে পারে। দুই অ্যাম্বাসাডারকে একই কথা বলছে এবং যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসছে তাকে বলছে যে আপনারা আমাদেরকে এই মানে একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। তাদের এটা অফিসে মানে ক্যাপিটালে নাইতেই জ্বালানি আমরা রিভিউ করলাম, তোমার এটা তো সারা পৃথিবীর সমস্যা হয়ে গেছে। তো আমরা যতটুকু আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা কিভাবে সাশ্রয় করে চালাতে পারি সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম এবং আমার মনে হয় যে আমাদের মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ বের হবে এই ব্যাপারে আর কি। আমার মনে হয় তুমি আমার প্রশ্নটা বুঝতে, সরি আমি তুমি বলে মাফ করে দিও আর কি আপনি, কারণ এটা নিয়ে কথা হয়েছে। তো ব্যাপার হয়েছে যে আমি যেটা বলছি তোমাদেরকে যে যেটা আছে সেটাকে সাশ্রয় করে আমরা চালানোর চেষ্টা করছি। যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায় যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেস সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি এখন। আমরা একটা বিরাট ক্রাইসিসের মধ্যে আছি এবং সবাই যদি সহযোগিতা না করে তাহলে এই ক্রাইসিস থেকে উত্তর হওয়া খুব কঠিন। আমার যা আছে, আমার সাপ্লাই লাইন স্লো হয়ে গেছে, যা আছে সেইটাই আমরা সাশ্রয়ভাবে ব্যবহার করব। এর জন্য দেশের মানুষকেও, জনগণকেও, নাগরিককেও এটাকে বুঝতে হবে, বুঝে আমাদের সাথে সহযোগিতা করতে হবে।